نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا শরিয়া বিধান ছিল না যখন এই পৃথিবীর বুকে মানুষের গণতন্ত্র পেয়ে মানুষ মরল ধুকে ধুকে কার দোষে শান্তি পেল বিশ্ব মানবকুল সে যে অন্য কেহ নহে গো ধরায় মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে 11/9/2020 শুক্রবার জুমার নামাজে হাজির হওয়ার তৌফিক দান করলেন। সেই জন্য সর্বপ্রথম তারই শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমাতাল লিল আলামিন সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হয়ে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের নিজের কথা
এটা সরাসরি আল্লাহ যা বলছেন সেটাই প্রচার করতে হবে, কোনো কম বেশি করা যাবে না। আর হাদিসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন যে এই বিষয়টা আপনার ভাষায় আপনি বুঝিয়ে দিন। এটাও ওহী। একটা হলো ডাইরেক্ট ওহী আর ইনডাইরেক্ট ওহী। তা কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে এটা যে পৃথিবীতে পাঠানো হয়েছে, এটা মানুষকে জিজ্ঞেস করা হবে যে এটা কি তেলাওয়াত করে বুঝিয়ে দেওয়া হয় নাই? হাসরবাসীদেরকে জিজ্ঞেস করা হবে, বিচারের আগে বিচারের সময় জাহান্নামের দরজায়, জাহান্নামের ভিতরে এগুলি আলোচনা হবে। জাহান্নামীরা স্বীকার করবে যে হ্যাঁ আমাদের কাছে এগুলো বলা হয়েছে। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এই কাফেরেরা, আল্লাহ বিরোধীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে যে তোমাদের কাছে গিয়ে এগুলো তেলাওয়াত করে কেউ শুনায় নেই, বুঝায় নেই, নবী রাসূল যায়নি, নবী শূন্য দুনিয়া তেলাওয়াত করেছে, বুঝিয়ে দেওয়ার মতো কোনো ব্যক্তি কি তোমাদের কাছে বুঝায় নেই? তখন তারা বলবে কওলু বালা, হ্যাঁ আমাদের কাছে এগুলো বলছি। স্বীকার করবে তারা। সম্মানিত হয়ে গেল। আজকে আমরা আলোচনা আসতেছি সূরাতুস সফ ৭-৮-৯ আয়াত। এখানে মূল কথাটা হলো যে ব্যক্তি ইসলামের দিকে আসিয়া আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে, আল্লাহ পাক বলছেন তার অপেক্ষা অধিক জালেম আর কে হইতে পারে? আর কে? আল্লাহ জালেম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। এরপরে আল্লাহ বলছেন যে ওরা আল্লাহর নূরকে, এই নূর মানে আল্লাহর দ্বীন, আল্লাহর এই বিধান ফুৎকারে নিভিয়ে দিতে চায়, মুখের ফুকে, মানে এত দুর্বল মনে করে যে এটা ফুক দিলে উড়ে যাবে। কিন্তু আল্লাহ তার নূর, আল্লাহ তার দ্বীন পরিপূর্ণ করবেন, পৃথিবীর মানুষের কাছে গ্রহণযোগ্যতা আসবে, এটা আল্লাহ করবেন। যদিও কাফেরেরা এটা অপছন্দ করে, আল্লাহ বিরোধীরা। কাফের তো আরবি শব্দ, বাংলা হলে আল্লাহর বিধান অস্বীকারী, আল্লাহ বিরোধী, যদিও এরা পছন্দ না করে। সম্মানিত হয়ে গেল। এরপরে আল্লাহ পাক বলছেন তিনি তার রাসূলকে ৩টে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। একটা হলো হেদায়াত, মানে চরিত্র তৈরি করা, মানুষের কাছে ভালো মন্দ বিবেক তৈরি করে দেওয়া। এরপরে সত্য দিন, মানে সত্য জীবন ব্যবস্থা, সঠিক জীবন ব্যবস্থা। এরপরে হলো সমস্ত জীবন ব্যবস্থাকে কবর দিয়ে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠিত করা। মুশরিকরা যতই অপছন্দ করুক, মুশরিক যারা, সম্মানিত হয়ে গেল। এখন ইসলামের মধ্যে আসিয়েও, ইসলামের মধ্যে থাকার পরেও আল্লাহর বিধান অপছন্দ করে, এটা খাস করে মুসলমানদের দিকে তাকাইলেই এটা বর্তমান সমাজে ক্লিয়ার যে বেশিরভাগ মুসলমান আল্লাহর আদর্শের বিরোধী, এবং এটার বিরুদ্ধে মিডিয়ায় প্রচার মাধ্যম যত আছে, তারপরে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যা কিছু আছে, এরা মিথ্যা রচনা করে যে এগুলি এই যুগে আর চলতে পারে না। এটা ডাইরেক্ট বলে না, কিন্তু কোনো কোনো জায়গায় ডাইরেক্ট বলে। ডাইরেক্ট বলার পরিবেশ আসলে তখন তারা ডাইরেক্ট বলি ফেলবে।
তাহলে তারা আল্লাহর আদর্শকে মিথ্যা রচনা করে যে এগুলা সঠিক থেকে বেঠিক করে ফেলে, অথচ তারা মুসলমান বলে দাবিদার। সম্মানিত ভাইগণ, আল্লাহ বলছেন এর চাইতে কে বড় জালেম হইতে পারে? মুসলমানি পরিচয় দিয়েও আল্লাহর আদর্শের বিরোধী। সম্মানিত ভাইগণ, সেই জন্য ময়দানে মুসিবতের দিন মানুষ যখন হাজির হবে আল্লাহর দরবারে, ভালো মন্দের বিচার শুরু হবে। প্রত্যেক মানুষকে বলা হবে যে তোমার বিচার, তোমার হিসাবটা তুমি করো। আল্লাহ শুধু ওখানে বিচার আসনে বসবেন আর নিজের কর্ম নিজকে তেলাওয়াত করতে হবে। নিজের কর্মের বই দিবে, আমল নামা যাকে আরবিতে বলে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার জীবনের কর্ম। বুঝমান হওয়ার পর থেকে, কর্মের দায়িত্ব আসার পর থেকে, জ্ঞান আসার পর থেকে মরণ পর্যন্ত যে কর্মগুলি করেছ সবগুলি আজকে ওইখানে লিপিবদ্ধ করা। এমন কোনো বিষয় সেখানে বাদ যায় নাই। আল্লাহ বিরোধীরা কিয়ামতের দিন হাহুতাশ করবে, আফসোস করবে, আশ্চর্য হবে। তারা বলবে মা লিহাযাল কিতাব, এটা কোন কিতাব রে? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা ছোট কাজও বাদ যায় নাই, খারাপ ভালো ছোট বড় যা আছে কোনোটাই বাদ যায় নাই। এরা হাতত নিয়ে আশ্চর্য হয়ে যাবে। মহা বিপদ হলো যে নিজের কিতাব নিজে তেলাওয়াত করতে হবে। ভুল তেলাওয়াতও চলবে না, মিথ্যাও চলবে না। দুনিয়ার বাজারে বিচারকের সামনে মিথ্যা বলা যায়, আখিরাতের বাজারে এটা হবে না। নিজের স্ত্রী সন্তান, নিজের ক্ষমতা সব সেখানে আর চলবে না, অচল হয়ে যাবে। হালাকান্নি সুলতানিয়া মা আগনান্নি মালিয়া, হালাকান্নি সুলতানিয়া। সম্পদওয়ালাদের সম্পদ কাজে লাগবে না, শক্তিবান যারা, ক্ষমতাসীন যারা, এদের ক্ষমতাও কাজে লাগবে না। সব সেখানে দুর্বল হয়ে পড়বে, কোনো কাজে লাগবে না। সম্মানিত ভাই, ক্ষমতার দাপট কারে কর? ইশারা করলেই তার বাহিনী সত্য মিথ্যা যাচাই করার টাইম নেই। তার বাহিনী গিয়ে সেখানে হিংস্র কুকুরের মতো সেটাকে গ্রাস করে ফেলে। ক্ষমতা কারে কয়? কিন্তু সেই বাজারে এই ক্ষমতা দুর্বল হয়ে যাবে। মা আগনান্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। সেখানে সম্পদও কাজে লাগবে না, ক্ষমতাও কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পরম কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার জীবনের কর্মের বই। ইনকাম, তারপরে কথাবার্তা যা আছে সবকিছু ওখানে ভালোটা ভালো জায়গায়, খারাপটা খারাপ জায়গায় দেওয়া লাগে। এর ভিতরে আল্লাহর রাসূল মানুষের বিরুদ্ধে, যারা আল্লাহ বিরোধী ছিল তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবেন। ফাকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, এই কোরআন তাদের কাছে দিয়ে এসেছি, তোমার এই দিন, এই জীবন ব্যবস্থা, এটা প্রতিষ্ঠিত করতে গিয়া হিজরত করা লাগছে, বাড়িঘর ছাড়া লাগছে, কত ত্যাগ ছিল। যুদ্ধের ময়দানে দান দান মোবারক শহীদ হয়ে গেছে, শহীদ করে দিয়েছি। কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে গিয়া
এই কোরআন তাদের কাছে পরিত্যাজ্য ছিল। আল্লাহ বিরোধী যারা, কোরআনের আদর্শ যারা চায় নাই, তাদের বিরুদ্ধে রাসূল কেস করে দিবেন। সম্মানিত ভাই বোন, এই জন্য নামাজি পাওয়া যায়, হাজি পাওয়া যায়, আজকে মৌলভী মুন্সি পাওয়া যায়, মুসলমান পাওয়া যায়, কিন্তু রাসূলের উম্মত এইটা পাওয়া একটু কঠিন। রাসূলের উম্মত সবাই হতে পারে না। নামাজ করতে পারে, হজ করতে পারে, রোজা করতে পারে, কিন্তু রাসূলের উম্মত হওয়া কঠিন। উম্মত হলো যার আদর্শের ব্যাপারে আপনি, পৃথিবী পরিচালনার ব্যাপারে যার আদর্শের ব্যাপারে আপনি একমত, আপনি তার উম্মত। এই জন্য যে যার উম্মত তার সাথে তার হাসর হবে। পৃথিবীতে একজন মানুষের ব্যবসায়ী সম্পর্ক অমুসলিমের সাথে থাকতে পারে, কিন্তু সেটার সাথে হাসরের সম্পর্ক নাই। হাসরের সম্পর্ক হলো আদর্শের সাথে, আদর্শকে মানছে। এই জন্য ময়দানে মুসিবতের দিন, সেদিন জাহান্নামের দরজায় উপস্থিত যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানান, ওয়ায়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার আলাইসা হাযা বিল হক ক্বালু বালা ওয়া রাব্বিনা ক্বালা ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ পাক বলেন, সেদিন আল্লাহ বিরোধীদের উপস্থিত করা হবে জাহান্নামের নিকটে। জাহান্নামের নিকটে উপস্থিত হওয়ার পরে সেদিন তাদেরকে জিজ্ঞেস করা হবে, ওদেরকে বলা হবে, এটা কি সত্য হয় নাই? সত্য নয়। তোমাদেরকে যে দীর্ঘদিন দুনিয়ায় বলা হয়েছিল জাহান্নামের কথা, আজকে দরজায় আসছো, এখন কি সত্য মনে হয় না? এটা কি সত্য না? ওরা বলবে, আমাদের প্রতিপালক আল্লাহর শপথ আমরা করতেছি, আমাদের প্রতিপালকের এটা সত্য। তখন তাদেরকে বলা হবে, শাস্তি আস্বাদন করো, কারণ তোমরা ছিলে সত্য প্রত্যাখ্যানকারী। সত্য প্রত্যাখ্যানকারী ছিলে তোমরা। সেই জন্য ময়দানে মুসিবতের দিন মানুষ যখন হাজির হবে, তাদেরকে পরিচয় পাওয়ার পরে দলে দলে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। পরিচয় পাবে কিভাবে? যেটা আমরা অন্যদিন আলোচনায় ছিলাম, ফায়াউমাইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান। মানুষ কিংবা জিনকে জিজ্ঞেস করা লাগবে না কোন আদর্শের অনুসারী ছিল দুনিয়ায়, দেখা মাত্র চিনা যাবে। তাদের কপালের মধ্যে ওই মনোগ্রামটা থাকবে, যে আদর্শের অনুসারী ছিল ওইটা। আর যারা আল্লাহর আদর্শের অনুসারী ছিল, এদের সেজদার জায়গায় আল্লাহু আকবার চিহ্ন লেখা থাকবে। এটা দেখিয়ে বোঝা যাবে এই লোকগুলো ছিল আল্লাহ আল্লাহ রসুলের সম্মানিত হয়ে। এদেরকে টের পাওয়া মাত্র জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওদেরকে জাহান্নামের দিকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে। দলে দলে তাদেরকে পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের কাছাকাছি যখন তারা পৌঁছিবে, হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা। ওদেরকে বলা হবে, তোমাদের কাছে কি নবী রাসূল যায়নি? ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা। জাহান্নামের ফেরেশতারা বলবে, হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজার কাছে পৌঁছিলে জাহান্নামের দরজা খুলিয়ে দেওয়া হবে। ওদেরকে ক্বালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের রক্ষীরা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম
আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এই জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? এগুলো কি তেলাওয়াত করে শোনায় নাই? নবী শূন্য দুনিয়ায় কোরআন বুঝাইতে পারে এমন কোন ব্যক্তি তোমাদের কাছে গিয়ে বুঝায় নাই? তখন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল। ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল। তখন বলা হবে কাফেরদের জন্য আল্লাহর এই শাস্তি বাস্তবায়িত হয়ে আছে। কাফেরদের জন্য এটা হিসাব নিকাশ যখন হবে, হিসাব নিকাশ ছাড়া আবার কোনো ব্যক্তি যাইতে পারবে না। কেন? হিসাব ছাড়া যদি কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়, তাদের অপকর্মগুলি এগুলো মানুষ জানবে না। সেই জন্য কতগুলি অপকর্ম করেছে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। অপকর্ম, ভালো কর্ম, কেন সে জাহান্নামী হলো, কেন সে জান্নাতি হলো, মানুষের সামনে বিষয়গুলি তুলে ধরা হবে। এমন কোনো বিষয় হয়তো কেউ জানে না, যে পাপ ক্ষমার যোগ্য না, সেই পাপ করে কেউ পরবর্তী টাইম নামাজ কালাম পড়ে চলে গেছে, মনে গেছে তওবা তাহির করে চলে গেছে। সম্মানিত ভাই, আমরা তো অকাম কুকাম করার পরে যখন অসুস্থ হয়ে যায় অথবা বার্ধক্য আঘাত করিয়ে দুর্বল বানায়া বিছানায় ফেলায় রাখে, যখন আর সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না, অকাম কুকাম ভালো মন্দ কোনোটাই করার ক্ষমতা যখন নাই, তখন সেনে মানুষ তওবা করে। কিন্তু তওবাটা তখন না, তওবা করতে হয় যখন পাপ করার মতো ক্ষমতা থাকে। যে বিষয় পাপ তওবা করবেন সেই বিষয় পাপ করার মতো ক্ষমতা থাকতে হবে, তাহলে সেটা হলো তওবার টাইম। ক্ষমতাও শেষ, তওবার টাইমও শেষ। সম্মানিত ভাই, এই জন্য কাফের বেঈমানেরা কি করছিল এটা তুলে ধরা হবে। যদি না ধরে, বিনা হিসেবে যদি জাহান্নাম দেয়, তার অপকর্মগুলো মানুষ জানল না। বুশকে যদি বিনা হিসেবে জাহান্নাম দেয়, তাহলে বুশ কতগুলো মানুষকে মারছে, কিভাবে মারছে, সলা পরামর্শ কিভাবে করছে, আর বুশের পাউচটা কোন কোন মুনাফিক শাসকেরা তার কাছে গিয়ে পরামর্শ নিছে এবং তার আঙ্গুলের ইশারায় দেশের ইমানদারদের উপরে নির্যাতন চালাইছে, এগুলো তো বুঝবে না। সেই জন্য সবগুলো তুলে ধরা হবে। সম্মানিত ভাই, সেই জন্য মুসলমানদের উপরে কি কি, অর্থাৎ আল্লাহ সৃষ্টির উপরে তাই কিভাবে মাস্তানি গুন্ডামি করেছে এটা তুলে ধরা হবে। সম্মানিত ভাই, এমন কোনো বিষয় বাদ থাকবে না যেটা কারো জীবন থেকে এড়িয়ে যাবে। গোপন তত্ত্ব পর্যন্ত প্রকাশ করে দেওয়া হবে। ইয়াউমা তুবুলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। প্রত্যেক বিষয় প্রকাশ করে দেওয়া হবে। গোপন পাপ যেটা কেউ জানে না, আপনি হয়তো গোপনে করে ফেলছেন, যেটা ক্ষমার যোগ্য না। সেই জন্য কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে গোপনে খুন করে থাকে, কেউ জানল না, আসামি জীবনে পাওয়া যায়নি, আর সে ব্যক্তি চুপ করে তওবা করছে, হজ করছে, নামাজ করছে, এই ব্যক্তি ক্ষমা পাবেন না। এই ব্যক্তির তওবার সিস্টেম হলো তার ওয়ারিসের কাছে ধরা দেওয়া। যদি তার ওয়ারিস না থাকে, সরকারের কাছে ধরা দেওয়া, প্রশাসনের কাছে ধরা দেওয়া, যে ওই খুনের আসামি আমি। দুনিয়ায় বিষয়টা সংশোধন না হয়ে আখিরাতের ময়দানে হাজির হয়ে মাফ পাওয়ার কোনো সুযোগ নেই, যদিও সে হজ করে, নামাজ পড়ে।
এই বিষয়গুলি প্রকাশ করে দেওয়া হবে। সম্মানিত ভাইগণ, প্রত্যেক ব্যক্তিকে বলা হবে সেদিন এমন নিখুঁত দাড়িপাল্লা স্থাপন করা হবে যেটা দিয়ে ওজনের কম বেশি করা হবে না। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। এমন মানদণ্ড নিজের আমল পড়িয়ে পড়িয়ে সেটাতে দেওয়া হবে। আল্লাহ বলছেন নিখুঁত দাড়িপাল্লা যেটাতে যারা পরিমাণ ওজন কম বেশি করা হবে না। একজন মানুষের ক্ষমার বিষয়গুলি কি হতে পারে, তাই বলে মাপ পাবেন এ কাজ আমি তোর বলতে পারি না। যে বিষয়টি আল্লাহ ক্ষমা করতে পারেন, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দিতে পারেন। আল্লাহর হক কোনটা? তাই বলে কেউ ভুল বুঝেন না যে আত্মহত্যা করা জায়েজ করে দিলাম। জীবনের মালিক আল্লাহ। এটা কেউ রাগের বশীভূতে লোকটার কাজগুলি ভালো ছিল কিন্তু শেষে সামলিতে না পারিয়ে কাজটা করে ফেলছিল, এটাও মাফ হতে পারে। নামাজ পড়েন নাই, মাফ হতে পারে, তাই বলে মাফ পাবেন এটা আমি বলবো না। কিন্তু বান্দার হক এটা আল্লাহ মাফ করবেন না। হিসাব করতে করতে কোনো না কোনো উসিলায় বান্দাকে মাফ করে দিবে, কিন্তু যার আমলের মধ্যে শিরক আছে এই ব্যক্তির মাফ হবে না। শিরক আল্লাহ মাফ করবেন না, কারণ শিরকটা হলো আল্লাহর সমকক্ষ করা শিরক। এই জন্য শিরকের গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, তাহলে প্রথম আলোচনায় ছিলাম যে তিনটা কাজ। একটা হলো চরিত্র তৈরি করা, মানুষের বিবেক তৈরি করে দেওয়া। আল্লাহ রসুল সেটা করলেন। তার কারণে আল্লাহ রসুলের আদর্শের উপরে, আল্লাহ রসুলের আদর্শের উপরে যারা বিশ্বাস করেছে এরা হাসরের ভয়ে, কবরের ভয়ে তাদের জীবনে তারা মিথ্যা কথা ছেড়ে দিয়েছে। মিথ্যা কথা ছেড়ে দেওয়ার নামে হলো আল্লাহর ভীতি, পরহেজগারি, এর নাম তাকওয়া। মিথ্যা কথা বলা। সম্মানিত ভাই, চরিত্র তৈরি করে দেওয়ার কারণে একজন মানুষের মর্যাদা, সম্মান, তার মর্যাদা আমার কাছে আমানত। একজনের সম্পদ আর একজনের কাছে আমানত, এটা বুঝিয়ে দেওয়ার কারণে একজন নারীও আর ধর্ষিতা হয় না। সম্মানিত ভাই, আল্লাহর রসুল বুঝিয়ে দিয়েছেন মানুষের হক, কেউ কারো হক নষ্ট করতে পারবে না। তারপরে যদি করে শাস্তির বিধান, এবং এমন শাস্তি যে শাস্তি যেটা প্রাপ্য, কমও করা যাবে না, বেশিও করা যাবে না। আজকের পৃথিবীতে চরিত্র তৈরি করে দেওয়ার বিষয়টা বাদ দিছে। চরিত্র তৈরি করে দেওয়া, সম্মানিত ভাই, চরিত্র তৈরি না করে দিয়ে চরিত্রহীন বানানোর যত প্রকার চেষ্টা কৌশল সব রাস্তা উন্মুক্ত। বদমাশি কাজের রাস্তা উন্মুক্ত। চরিত্র তৈরি করে না দেওয়ার কারণে আজকে অর্থ আমানত আর নাই। অর্থনৈতিক দিক থেকে যে যেভাবে পারে চুরি করে একেবারে ভতিনাশ করে, একজন পিয়ন যেটা ধরা পড়ল, বাইরের 3টে দেশে কয়েক হাজার কোটি টাকা পাচার, 18টা ডিস্ট্রিক্টে তার বাড়ি, তার এলাকায় যত বাড়ি, পিয়নি চাকরি, যত পাচার। আজকে চরিত্র তৈরি করে দেওয়ার ব্যাপারে আজকে যদি প্রশিক্ষণ থাকতো, প্রত্যেকটা সেক্টরে চরিত্র তৈরি করে দেওয়ার পরে
তাদেরকে দায়িত্ব দেওয়া লাগবে। আজকে না দেওয়ার কারণ, আমি নাম বলতে চাই না সময়ের কারণ, এমন কোন সেক্টর বিভাগ নাই যেখানে দুর্বলতা নাই, যেখানে নোংরামি নাই, চরিত্রহীনেরা সেখানে গিয়ে স্থান দখল করে নিয়ে যা করেছে। এই কয়েকদিন আগেও পিএস আবার শুরু হয়ে গেছে। এক কথায় সব জায়গায় চরিত্রহীন হওয়ার কারণে আল্লাহর রাসূল চরিত্র তৈরি করে দিলেন, মানুষকে বুঝাইলেন। একজন সাহাবী আসছে, আসিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আমি অমুক মেয়েকে জেনা করব। রাসূল তাকে বসায়া বললেন, তোমার কি বোন আছে? বলে আছে। তাকে যদি কেউ এরকম করে, তুমি কি যদি জানতে পারো সেটা তুমি কি মানবা? রাগে খেতে উঠছে, না মানবো না। কি করবা? ওকে টুকরে করে ফেলবো, এটা আমি করতে দেবো না। বলে তুমি যাকে জেনা করতে চাচ্ছ সেও তো আরেকজনের বোন। ওই লোকটা একটু অপেক্ষা করে বলছে, নবীজি এই কথাটা আমার বিবেকে ছিল না, আমি বুঝতে পেরেছি আমি এই অকাম কুকাম বাদ দিয়ে মুসলমান হবে। এখন সম্মানিত ভাই, আজকে যদি চেয়ারম্যান মেম্বারদের চরিত্র তৈরি করে দিত, এক কথায় প্রত্যেকটা সেক্টরে দায়িত্ব দেওয়ার আগে চরিত্র তৈরি করে দিতে হয়। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, দায়িত্ব দেওয়ার আগ পর্যন্ত চরিত্র তৈরি করে দিতে হয়। যেটা রসুলের ছিল 1 নম্বর দায়িত্ব, 3টের একটা। 2 নম্বর হলো মানব রচিত আইন তুলে দেওয়া, কারণ সৃষ্টির জন্য সৃষ্টির আইন কল্যাণকর নয়। সম্মানিত ভাই, এই জন্য কিয়ামতের দিন যখন হিসাব শুরু হবে, আল্লাহ বিরোধীরা নামাজ কালাম যা করেছে, দান খয়রাত করেছে, আল্লাহ বিরোধীরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মগুলি ব্যর্থ করে দিবেন, ধূলিসাৎ করে দিবেন। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন জানান, যারা আল্লাহ বিরোধী যারা কুফরি করে, আল্লাহ পাক বলছেন অপরকে আল্লাহর পথ থেকে সরায়। কিভাবে? অন্যায় কাজের রাস্তা প্রশস্ত করে দেয় আর ভালো কাজের রাস্তা বন্ধ করে দেয়। অন্যায় কাজের রাস্তা প্রশস্ত করে দেয়। সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। আল্লাহ রাব্বুল আলামিন জানান, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী ওজনে পাল্লায় টান দিলে সমান। মুনাফিক পুরুষেরা আল্লাহর বিরোধী, ইসলাম বিরোধী, মুনাফিক নারীরাও ইসলাম বিরোধী। এরা ভালো কাজের রাস্তা বন্ধ করে দেয়, অন্যায় কাজের রাস্তা প্রশস্ত করে দেয়। ভালো কাজের রাস্তা মানুষ যেন ভালো হয়ে চলতে না পারে। সম্মানিত ভাই, অনিচ্ছে সত্ত্বেও কিছু পয়সা আপনাকে, বাতিল যদি ক্ষমতায় থাকে, আল্লাহ বিরোধী শক্তি, অনিচ্ছে সত্ত্বেও আপনার কিছু পয়সা অবৈধ পথে দিতে হয়, অনিচ্ছে সত্ত্বেও। আমারও কারেন্টের বিল, ভুতুরে বিল এসছে, আমি সেই জন্য দিচ্ছি না, যে যেদিন লাইন গেট করে এসছে কারণ তারপরে যে ওদেরকে দেখাবো যে এই বিল আর বিলটা মিলেন। মানুষ এই বিলের নিয়ে টিভি খুললে বিভিন্ন জায়গায় যেটা বিল যেটা নয় তার 3 গুণ আসি বসিয়েছে। এগুলো হয় কি করি? আর কাস্টমারের হয়রানি, গেলে ওটা ফটো তুলে এনে নানান কিছু। হ্যাঁ, সেই জন্য সমস্ত কর্মগুলি তাদের ব্যর্থ করে দেওয়া হবে যারা ভালো কাজের রাস্তা বন্ধ করে দিয়েছে, ভালো কাজের রাস্তা বন্ধ করে দিয়ে অন্যায় কাজের রাস্তা প্রশস্ত করেছে।
অন্যায় কাজ, অন্যায় দিয়ে আজকে 6 লাখ। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় রাস্তা যারা প্রশস্ত করে, আল্লাহ বিরোধী, এদের নামাজ কালাম রোজা দান খয়রাত যা আছে সবকিছু আল্লাহ ব্যর্থ করে দিবেন, কবুল হবে না। আখিরাতের ময়দানে ছাইমাটিরও মূল্য নাই। আপনি ধরেন যুবক মানুষ, উঠতি বয়সের কোনো মেয়েকে আপনি ভালোবাসেন, সেই মেয়েটা আপনার কাছে একটা জিনিস চাইছে, স্বর্ণের আংটি বা মালা, খুব কষ্ট করে নিয়ে যাব ওর হাতে দিছেন, সংগ্রহ করে ওর হাতে দিছেন, ওর কাছে জিনিসটা পছন্দ হলো। আপনার কাছে ওই স্বর্ণের মালার মূল্য ওই ভালোবাসার মেয়েটা পছন্দ না করার কারণে 5 পয়সারও মূল্য নাই। ছাইমাটি, যে যার জন্য এটা নিয়ে একদম পছন্দ করলো না, ময়দানে মুসিবতের দিন আল্লাহর কাছে পছন্দ হবে না, গ্রহণযোগ্য হবে না, সবকিছু ছাইমাটি হয়ে যাবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানান। এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, আর যাদের আমল আল্লাহ কবুল করবেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। সূরা মুহাম্মদ। আল্লাহ পাক বলছেন, যারা ঈমান আনে, বিশ্বাস করে, সৎকর্ম করে, ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা এবং সৎকর্ম করা। আল্লাহ পাক বলছেন, মুহাম্মদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাহাতে বিশ্বাস করে, আল্লাহর নবীর উপরে যা নাজিল করা হয়েছে তাতে বিশ্বাস করে। আমরা তো বিশ্বাস করি কিন্তু মানি না, বিশ্বাস করি মানি না। আল্লাহ পাক বলছেন, এই কোরআনের উপরে যারা বিশ্বাস করে, অর্থাৎ রাসূলের উপরে যে কোরআন নাজিল করা হয়েছে তাতেও বিশ্বাস করে, আল্লাহ পাক বলছেন, ইহাই তাহাদের প্রতিপালক হইতে প্রেরিত সত্য, তিনি তাদের মন্দ কর্মগুলি দূর করে দিবে। মন্দ কর্ম, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, খুন খারাপি দূর হয়ে যাবে সমাজ থেকে। আল্লাহর আইন প্রতিষ্ঠিত করলে আল্লাহ জমিন থেকে নোংরামি, যত বদমাশি সবকিছু উপড়ায় দিবেন, সবকিছু তুলে দিবেন। কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠিত না করিয়ে যতই বিল পাস করেন, যতই বিল পাল্টান, আইন পরিবর্তন করেন, এটা কোনোদিন এটা সুফল মানুষ পাবে না। সম্মানিত ভাইরা, এখন তো সত্য কথা বললেই বিপদ। আজকের অবস্থা, আহারে মিথ্যে সয়লাভ হয়ে আজকে প্রকাশ হয়ে যাচ্ছে। ক্ষতিকর কারা, কারা কি করেছে সব প্রকাশ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী চরিত্র তৈরি করে দিয়ে ছোট্ট একটি রাষ্ট্র কায়েম করলেন, পবিত্র মদিনা। এখানে প্র্যাকটিক্যাল করে দিলেন আইন, ছোট থেকে শুরু করে ডাকাতি, খুন খারাপি, জেনা, ব্যভিচার সব কিছুর আইন আল্লাহ পাক দিলেন। রসুল একজন বিচারক, রসুল একজন সেনাপতি, রসুল একজন রাষ্ট্রনায়ক, আল্লাহ রসুল একজন অর্থনীতিবিদ। আজকে মুসলমানদের কাছে এগুলো পছন্দ হয় না। রসুলের অর্থনীতি অনেক লোককে জিজ্ঞেস করবেন, জানে না। নামাজ পড়তে করতে কপালে পড়া পড়ে গেছে, জানে না। রসুলের বিচার নীতি, আল্লাহর বিচার নীতি যেটা, সেটা জানে না। আল্লাহ রসুল 10 বছরে প্রতিষ্ঠিত করে দেখাই দিলেন। আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা একদম ক্লিয়ার করে দিলেন। বিবাহ শাদী থেকে শুরু করে চুরি, ডাকাতি, ফিতনা, ফাসাদ, জমি দখল যা আছে। সেই জন্য রসুল হলেন প্রত্যেকটা কাজে আমাদের জন্য আদর্শের অনুসরণযোগ্য ব্যক্তি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক জানান, তোমাদের জন্য আদর্শের মডেল হলো আল্লাহর নবী, আমার রসুল। সম্মানিত ভাই বোন, আল্লাহ রসুলকে জানতে গেলে কি করা লাগে? বিশ্ব নবীর জীবনী যেগুলো বাংলায় পাওয়া যায় সেগুলো পড়বেন না তা বলিনি, পড়বেন। হয়তো কোনো
ব্যক্তি একটা বিষয়ের উপরে লিখতে লিখতে তার 400-500 পৃষ্ঠা হয় আর পারে না, বই বড় হয়ে যায়, সমাপ্ত করে দিয়েছেন। এগুলো নবীদের জীবনের অংশ, কিন্তু পূর্ণাঙ্গ জীবনই হলো কোরআন। কোরআনটা তার বাস্তব জীবন। সাহাবায়ে কেরামগণের ভিতরে একদিন প্রশ্ন জাগলো যে আমরা তো নবীজির সঙ্গে ফজর থেকে এশা পর্যন্ত কাটাই। এশা নামাজ পড়ার পরে যখন তিনি বাড়িতে যান, ফজর পর্যন্ত আমরা তো আর তার সঙ্গে থাকি না, আমরা বাড়িতে গিয়ে ঘুমাই। এর মাঝে আমাদের কোনো অজানা বিষয় থাকলো নাকি, আরো কোনো অজানা বিষয় থাকলো নাকি জানার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। আম্মা জানকে বললেন, আমরা আপনার কাছে আসছি, নবীজি সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। আমরা তো ফজর থেকে বিস্তারিত আলোচনাটা হয়তো হয়েছে যে আমরা তো ফজর থেকে পর্যন্ত নবীজির সঙ্গেই কাটাই, কিন্তু রাত্রিবেলা আরো কোনো বিষয় আমাদের অজানা থাকলো নাকি, বিষয়টা জানার জন্য আপনার কাছে আসছি। আম্মা জান বললেন, ওগো আল্লাহর নবী, সাহাবীরা তোমরা কি কোরআন শরীফ পড়নি? যাহা পড়েছি। যদি পড়ে থাকো আমার কাছে কেন জিজ্ঞেস করতে আসলা? এটা হলো কাগজে লিপিবদ্ধ করা কোরআন, আর জীবন্ত কোরআন হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস্তব কোরআন। সেই জন্য রসুলকে জানতে গেলে আপনাকে জানতে হবে কোরআন। বাস্তব কোরআন ছিলেন আল্লাহর নবী, জীবন্ত কোরআন। তাহলে আজকে জীবন্ত কোরআনের নেতৃত্ব না বানিয়ে আপনি সলিমুদ্দিন, বসিরুদ্দিন, জরিনা, সফিনা তাদের তৈরি করা মতবাদ আপনি মানেন, আবার আপনি আসিয়ে নামাজ পড়েন। আপনার জীবন যে ভুল পথে আছে, যাই নামাজ বিছিয়ে, সেটা খেয়াল করি দেখুন। কারণ নামাজের প্রথমেই বললেন প্রশংসা হলো রবের। এই রব মানে হলো স্রষ্টা, রব মানে রেজেকদাতা, আইনদাতা, রব মানে সর্বভৌম ক্ষমতার মালিক, হায়াত এবং মৌতের মালিক। রুকুর যে রবের কথা বলতেছেন, তারপরে সেজদায় গিয়ে রবকে স্বীকার করে নিচ্ছেন। সেই জন্য কবরের প্রথম প্রশ্ন, একজন মানুষ কবরে যখন যাবে, হায় হায়, যেদিন যার যাওয়ার টাইম হবে, একদিন তো যেতেই হবে।